বিষয়টা হচ্ছে ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো কি রিপোর্ট দিয়েছেন, এখান থেকে বোঝা যাচ্ছে যে সারা ভারতবর্ষের অবস্থা তাহলে কতটা খারাপ। এবং এই যে পশ্চিমবঙ্গ সেফেস্ট সিটি, এইটা পরিসংখ্যান যাই থাকুক সরকারি হিসেবে, বহু ইনসিডেন্স আছে যে ইনসিডেন্সগুলো হয়তো নথিবদ্ধই হয় না। আসলে আমাদের শুধু রাজ্যে নয়, আমি বলবো গোটা দেশেই এটা একটা বিরাট চ্যালেঞ্জ যে একজন প্রান্তিক মানুষ, একজন অসহায় মহিলা যখন আক্রান্ত হন, অত্যাচারিত হন, এবং দেখা যায় যে যারা অত্যাচার করেন তারা সমাজের খুবই প্রভাবশালী গণ্যমান্য ব্যক্তি, সেই অর্থে তাদের ক্ষমতা প্রচুর। ফলে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো অভিযোগ করা বা থানায় গিয়ে অভিযোগ দায়ের করা, এটা কিন্তু প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। ফলে অনেক সময় দেখা যায় যে ডকুমেন্টেডই হয় না, কত ধর্ষণ হচ্ছে, কত শ্লীলতাহানি হচ্ছে, তার কোনো ইয়ত্তা নেই। কটার হিসেব আমরা রাখি, কটার হিসেব সরকারি নথিতে থাকে বলুন তো? ফলে শুধু এই হিসেব দিয়ে কিন্তু আসল সত্যকে গোপন করা যাবে না। এই যে আরজি করে অভয়ের ঘটনা ঘটলো, এই ঘটনা তো শুধু অভয়ের ক্ষেত্রেই নয়। আমরা মনে করি যেখানে একজন ডাক্তার, সে একটা মেডিকেল কলেজের মধ্যে সেফেস্ট জায়গা বলা যেতে পারে কলকাতা শহরের মধ্যে, সেখানে এরকম একটা ঘটনা ঘটতে পারে। তার মানে সাধারণ মানুষ যারা গ্রামে গঞ্জে থাকেন, ফুটপাতে থাকেন, বস্তিতে থাকেন, তারা কতটা নিরাপদ সেটা আমাদের ভাবলে গা শিউরে উঠতে হয়। এবং আমরা আশা করেছিলাম যে একজন চিকিৎসকের ক্ষেত্রে যখন এরকম ঘটনা ঘটলো এবং সেটা নিয়ে সারা রাজ্যে যখন সাধারণ মানুষ, বিশেষ করে মেয়েরা যেভাবে একটা রাস্তায় নেমেছিলেন, আন্দোলনে ফেটে পড়েছিলেন, আমরা ভেবেছিলাম হয়তো ন্যায় বিচার হবে। কিন্তু কলকাতা পুলিশ বলুন, সিবিআই বলুন, আদালত বলুন, সর্বোচ্চ আদালত বলুন, কেউ কিন্তু বিচার দিতে পারলো না। সবাই কিন্তু মানুষের আস্থা হারালো। ফলে এই জায়গা থেকে আরও তো ভয়ের ব্যাপার যে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ক্রাইম ব্যুরোর রিপোর্ট বলুন, পুলিশ রিপোর্ট বলুন, সিবিআই রিপোর্ট বলুন, এমনকি আদালতের রিপোর্ট বলুন, রিপোর্ট দিয়ে শুধু সত্যকে ধরা যাবে না।